দেশ দেশের বাইরে থেকে আজকে যারা দেখছেন, আমি এমএরও সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ আমি অবস্থান করছি তামাবিল রোডের একটি প্রান্তরে। যে আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে যখন আমি তামাবিল রোড দিয়ে যাচ্ছিলাম তখন আমার নজর কাড়া একটা নার্সারি আমার চোখে পড়ে। আমি ঢুকে পড়লাম এই নার্সারিতে। আমি দেখাতে চাই যে অত্যন্ত সুন্দর, যে রং বেরঙের ফুলের সমাহার এই নার্সারিটা আপনাদেরকে আমি দেখাতে চাই। যে এই নার্সারিতে কী কী ধরনের গাছ রয়েছে, কী কী ধরনের ফুল রয়েছে, কী কী বিদেশি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ফল মূল এবং চারা। অবশ্যই এই নার্সারি বিভিন্ন বিষয়গুলি আপনারা গাছগুলি আপনারা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশেও বিভিন্ন ফল মূল এবং বিভিন্ন বিদেশি গাছের চারা পাওয়া যায়। চলুন আমরা দেখে আসি নাইমা নার্সারির এই দৃশ্য, যে কীভাবে ওরা এত সুন্দর করে এই নার্সারি তারা সাজিয়েছে, যেটা অত্যন্ত ভালো লাগবে আপনাদের। চলুন আমরা দেখে আসি নাইমা নার্সারি। এটা হলো নাগামরিচের চারা, যে আপনারা দেখছেন নাইমা নার্সারির নাগামরিচের চারা। যে সিলেটে নাগামরিচ অত্যন্ত সুস্বাদু এবং ঘ্রাণযুক্ত এই নাগামরিচ, যে সিলেটিরা এই মরিচকে নাগামরিচ বলে আখ্যায়িত করে। আমরা এই দুই একটা নাগামরিচ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে এই দেখেন নাগামরিচ, নাগামরিচ দর্শক, এটা এই নামটা, এই ফুলের নামটা কি? বাগান বিলাস। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর রক্ত জবার মতো সেই বাগান বিলাসের এই চারাটা। এটা হলো পাতাবাহার। এই যে গাছটা আপনারা দেখছেন এটা হলো পাতাবাহারের গাছ। অবশ্যই আমার ডানে বামে এই পাতাবাহারের গাছ রয়েছে। দর্শক, একটা জিনিস না বলে নয়, আপনারা বলছেন যে কি দেখাবো। আমি আজকে আপনাদেরকে এই বাগানের একটু দৃশ্য আপনাদেরকে আমি দেখাই। যে আপনারা দেখেন যে এই বাগানের এই দৃশ্যটা মনোমুগ্ধকর, অত্যন্ত সুন্দর পরিবেশে এই বাগানের এই দৃশ্যটা আপনারা দেখেন যে অত্যন্ত সুন্দর এবং পরিপাটি করে সাজানো বিভিন্ন দেশি বিদেশি গাছের এবং ফুলের এবং ফলের চারা রয়েছে, যেটা যে কোনো জনের মন কাড়বে এই বাগানের এই দৃশ্যগুলা দেখলে। আমিও যখন তামাবিল রোড দিয়ে যাচ্ছিলাম তখন এই বাগানের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে এই দৃশ্যটা একবার দেখাই। হয়তো আপনাদেরও মন ভালো হয়ে যাবে। যে কোনো মানুষের মন ভালো করতে এই বাগানে চলে আসুন। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এই পরিবেশ। ধন্যবাদ সাইম আহমদকে, উনি জানতে চেয়েছেন যে এটা কোথায়। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে এটা হলো তামাবিল রোডের সুরমা গেট। তামাবিল রোডের সুরমা গেট। এখানে যে কোনো সময় সব ধরনের ফুল ফল এবং বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায় আমরা। এবং এখানে ঔষধি গাছও রয়েছে। আমরা আপনাদেরকে গাছগুলা দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে নাইমা নার্সারি, এটা হলো তামাবিল রোড। আমি আপনাদেরকে আরেকটু ভালো করে এই বিষয়টা, এই স্থানটা আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই, যে আপনারা দেখতে পারবেন যে এই সিলেটের এই হলো তামাবিল রোড। যে সিলেট টু যারা তামাবিল যাবেন তারা এই রোড দিয়ে যাবেন। আপনারা দেখছেন যে এখানে হু হু করে গাড়ি চলছে। আর এই তামাবিলের এই পাশে হলো নাইমা নার্সারি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সায়েম ভাই আবার
লিখছেন যে কাঁচামরিচের গাছ আছে নি ভাই? হ্যাঁ, অবশ্যই এখানে কাঁচামরিচের গাছ আছে, নাগামরিচের গাছ আছে। আমি আপনাদেরকে একটা একটা করে এই দৃশ্য দেখাবো। তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে এটার পাশে রয়েছে এই 7 রঙের চা, সিলেটের 7 রঙের চা। আমি অন্য একদিন এই 7 রঙের চার বিশেষত্ব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন যে আজকে যে এই যে নার্সারি, মনোমুগ্ধ করে এই নার্সারি আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আপনারা একটু দেখেন যে অত্যন্ত সুন্দর এবং সুন্দর পরিবেশে এই নার্সারিটা গড়ে উঠেছে, যেখানে রয়েছে অনেক ধরনের গাছ, যা বলা বাহুল্য। এই যেটা দেখছেন এটা হলো গেন্দা ফুল। হ্যাঁ, এটা হলো গাঁদা ফুল, যেটা আমরা সিলেটি ভাষায় অনেক সময় গেন্দা ফুলও বলি। যে এটা হলো গাঁদা ফুল, যে গাঁদা ফুল অনেক কাজে লাগে। বিয়েতে, বিভিন্ন অনুষ্ঠানে এই গাঁদা ফুলের অনেক চাহিদা রয়েছে। আমরা সরাসরি দেখছি এই গাঁদা ফুলের কীভাবে উৎপাদন করা হয়। আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে যে এটা হলুদ, বিভিন্ন ধরনের গাঁদা ফুলের এই সমাহার। ডায়ামটাস। আর এই যে গাঁদা ফুলের সাইডে যে ছোট্ট ছোট্ট ফুল ফুটছে, এগুলো হলো ডায়ান্টাস, আপনারা দেখছেন। এবং অত্যন্ত চমৎকার, এটা একটা বিদেশি ফুলের চারা, ডায়ান্টাস। আপনারা দেখছেন এই ডায়ান্টাস অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা জানি ফুল সবাই ভালোবাসে, ফুলকে সবাই অত্যন্ত মনে প্রাণ দিয়ে হৃদয়ে গেঁথে নেয়। একজন কবি বলেছিলেন যে ফুলকে যে ভালোবাসে না সে একজন মানুষ হত্যা করতে পারে। জানি না আসলে কবির এই উক্তিটা কতটুকু যথার্থ, তবু আমি আপনাদেরকে এই ফুলের সমাহার এবং বিভিন্ন ধরনের গাছ। জুয়েলডানা কোন জায়গায় এটা ভাই? ভাই এটা তামাবিল রোডে, এই সুরমা গেট, তামাবিল রোডের সুরমা গেটে এই নার্সারিটা অত্যন্ত সুন্দর। জুয়েল ভাই আপনি আসেন। সাইফুদ্দিন ভাই লিখেছেন অসাধারণ ভাই, 22 দারুণ। আসলে আপনি যেভাবে লিখছেন যে অসাধারণ, সত্য বলতে এটা অসাধারণ, অত্যন্ত মনোমুগ্ধকর। এই যে সবুজ হলুদ যে যে গাছটা আপনারা দেখছেন, এটা হলো বাগান বিলাস। আপনারা চিনে রাখুন যে এই ফুলের নাম হলো বাগান বিলাস। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাগান বিলাস। আপনারা দেখছেন এখানে কিছু সৌন্দর্য বিলাসী লোক আসছেন বাগান দেখতে এবং কিছু জিনিস কিনতে। জিনিয়া। আচ্ছা, আপনারা দেখেন যে এই যে ফুল যেটা দেখছেন, এই যে ফুল যেটা দেখছেন, এই ফুলের নাম হচ্ছে জিনিয়া ফুল। অত্যন্ত সুন্দর। আপনারা নামগুলো মনে রাখবেন, কোনো এক সময় হয়তো এই নামগুলো আপনাদের কাজে লাগবে। যে বিভিন্ন ধরনের এই ফুল, এগুলো হলো বিদেশি ফুল, জিনিয়া ফুল ভাই। হ্যাঁ, নাম সেলোসিয়া।
আচ্ছা ভাই, আপনারা যে দেখছেন এই যে ফুল, যেটা ফুলের নামটা হচ্ছে সেলোসিয়া। দেখেন এটা বিদেশি একটা ফুল, সেলোসিয়া। এবং পাশে রয়েছে গাঁদা ফুলের বাগান। ওই হলুদ কালার, এই যে জিনিয়া ফুল, হলুদ কালার জিনিয়ার ফুল দেখেন। সাইফুদ্দিন ভাই লিখেছেন অসাধারণ ভাই। ভাই সত্যিই আমি আমি পাগল হয়ে গেলাম এই ফুলের গ্রানে। ভাই এই ফুলের নাম কি? এই যে ছোট্ট ছোট্ট যে লাল রঙের পাতাবাহার, আপনারা দেখছেন যে অত্যন্ত সুন্দর এই পাতাবাহার। এটাও একটা পাতাবাহার গাছ, এটা নিম পাতা, নিম পাতা বাহার। এই দেখেন অত্যন্ত সুন্দর নিম পাতা বাহার। বেগুনি কালারের বাগান বিলাস, এটা সিলেটে, এটা বেগুনি কালারের বাগান বিলাস। আপনারা দেখছেন যে সুদূর চায়না থেকে এই নার্সারিতে বেগুনি কালারের এই বাগান বিলাস অত্যন্ত অসাধারণ। জামিল ভাই লিখেছেন অসাধারণ সুন্দর। তবে আমিও বৃক্ষপ্রেমিক, ফুল প্রেমিক, আমারও সাদে বাগান আছে, পরিপাটি সাজানো গুছানো। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আরও বাগান ছাদের উপরে আরও ছাদের উপরে সুন্দর করে বাগান তৈরি করেন। আমরা অবশ্যই আসবো আপনার বাগান দেখতে। ভাই এটার নাম কি? এটার নাম কি? থিমা বাগান বিলাস, দুই কালার একসাথে, এক গাছে দুই কালারের ফুল, থিমা বলেন বাগান বিলাস। এটাও থিমা বাগান বিলাস, সীমা বাগান বিলাস। এটা কোন জায়গাতে আসছে? এটা চায়নার, এক গাছে দুই এটা চায়নার। এক গাছে দুই ধরনের ফুল ফুটে, একটা সাদা এবং একটা লাল। অসাধারণ ভাই, অসাধারণ। আমার মনে হয় যে আসলে যে ফুল যে কত সুন্দর হতে পারে তা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটাও চায়নার একটা, এক গাছে দু ধরনের ফুল ফুটে, একটা সাদা এবং একটা লাল রঙের। আপনারা দেখছেন যে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর, প্রাণ কেড়ে নেয় এই ফুলের গাছগুলি। আপনারা দেখছেন যে এক গাছে দু ধরনের ফুল। আর কি আছে আপনাদের এখানে? ডালিয়া ফুল আছে, ডালিয়া সামনে, ডালিয়া ফুল একটু সামনে।
ডালিয়া ফুল। এই ফুলের নামটা কি সিলেট অনলাইন ভাই? এটার ফুলের নাম ডালিয়া ফুল। ডালিয়া ফুল। দর্শক, আপনারা দেখছেন যে অত্যন্ত চমৎকার একটি ডালিয়া ফুল। এটা অত্যন্ত একটা দামি ফুল, যা আপনারা জেনে রাখুন যে এটাও সুদূর চায়না থেকে আসছে এই ডালিয়া ফুল। পিটুনিয়া। 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 এখন যে ফুলের চারাটা আমরা দেখাচ্ছি সেটা হলো পিটুনিয়া ইন্ডিয়া। ইন্ডিয়ান। এটা ইন্ডিয়া থেকে আসছে। আমরা একটু কথা বলবো, আমাদের এখানে কিছু দর্শক আসছেন, আপনারা একটু কথা বলবেন। আস্তে বউ। আস্তে যাও। কান দাও। দেখো লাগে না বিষয়। এক ভাই বছর কাঁচামরিচের কথা 10 রকমের কাঁচামরিচ আছে এখানে। হ্যাঁ, আমার এক ভাই জানতে চেয়েছিলেন যে এখানে কাঁচামরিচ আসেনি ভাই। হ্যাঁ, খুব ঝাল কাঁচামরিচ। এই দেখেন কাঁচামরিচের চারা আমরা দেখাচ্ছি। এই দেখেন কাঁচামরিচ, কাঁচামরিচ 10 ধরনের কাঁচামরিচের চারা রয়েছে এখানে। আপনারা অবশ্যই যার যার প্রয়োজন আপনারা আসতে পারেন। ইমন খান বলছেন এই বাগানটি কোথায়? ভাই এই বাগানটি পড়ছে তামাবিল রোডে সুরমা গেট নাইমা নার্সারি। সুরমা গেট নাইমা নার্সারি, তামাবিল রোডের সুরমা গেট নাইমা নার্সারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ বার্তা পাঠানোর জন্য। এই যে আমার সামনে যে লাল রঙের যে গাছটি দেখছেন সেটা হলো বাগানবিলাস কোড়া লাল। দেখেন কঠিন, মন জুড়ে যায়। এটা নাগামরিচের গাছ। জি জি। এখন আমরা ফুল থেকে ফলের কাছে যাই। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে বাহারি ধরনের ফুলের গাছ আপনারা দেখছেন, যে রং বেরঙের ফুল ফুটে রয়েছে, এই গাছগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে ফলের গাছ। আপনারা দেখুন যে এখানে রয়েছে মালটা, অলরেডি মালটা ধরে ঝুলে রয়েছে। আমি আপনাদেরকে বেশ কয়েকটি গাছ, মালটার গাছ দেখাবো যে অসাধারণ অসাধারণ। এই দেখেন মালটার গাছ, এটা ভিয়েতনামের মালটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মালটা গাছে 12 মাস মালটা ধরে। আমার হোসেন ভাই বলছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, মাশাআল্লাহ, ধন্যবাদ। আমরা জানি যে এই যে মালটা যেটা, এটা ওয়ার্ল্ডের সব জায়গার সব মানুষের চিনে। মেহরাব ভাই জানতে চেয়েছেন যে জায়গাটা কোন জায়গায়। ভাই এই জায়গাটা হচ্ছে সিলেট তামাবিল রোডের সুরমা গেট। সিলেট তামাবিল রোডের সুরমা গেট।
আপনারা দেখাচ্ছি যে 1 কেজি ওজনের একটি মালটা বার্মিস, আমার এক ভাই অবশ্যই ভিয়েতনামের 1 কেজি ওজনের একটি মালটা, অসাধারণ। সাব্বির ভাই লিখেছেন ভেরি বিউটিফুল। ধন্যবাদ সাব্বির ভাই যে আপনি আমাদের সাথে আছেন, থাকবেন। হুসাইন আহমদ ভাই লিখেছেন আপনার চেহারা দেখান ভাই। ভাই ধন্যবাদ। লাইভের শেষ মুহূর্তে আমার চেহারাটাও দেখাবো, যে অনেক কিছু দেখা যায়, আমার চেহারাটাও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ দর্শক, আপনারা দেখেন যে এখানে রয়েছে। ভাই এগুলোর নাম কি, আমি তো নিজেও চিনি না। থাই সবেদা। হ্যাঁ থাই সবেদার গাছ। একটু বলেন তো। থাই সবেদার গাছ। তাই সবেদার গাছ, তাই সবেদার গাছ, সবেদার গাছ। যে আপনারা দেখেন যে তাই সবেদার গাছ, এটা 12 মাস ধরে অত্যন্ত মিষ্টি এই ফলটা। আমার মনে হয় যে এই ফলটাও বিদেশি। কোন দেশের? থাইল্যান্ড। থাইল্যান্ডের। তাই সবেদার গাছ আপনারা দেখছেন যে অত্যন্ত সুন্দরভাবে ঝুলে রয়েছে এই গাছ, ফলগুলি। হুসেইন আহমদ ভাই লিখেছেন যে অত্যন্ত সুন্দর উপস্থাপনা। ভাই জানি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখার জন্য। এই যে তাই সুবেদার গাছ অনেকটা রয়েছে, যে এই গাছগুলা 12 মাস এই ফল ধরে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন এবং এখান থেকে কিনে নিতে পারেন, তবে ফ্রি নেওয়ার কোনো সুযোগ নেই। অত্যন্ত খুব বড় এই নার্সারি, নাইমান নার্সারি অত্যন্ত বড়। এই যে আপনারা একটু দৃশ্যটা একটু দেখেন, যে অত্যন্ত বড় একটা নার্সারি, যে অত্যন্ত খুব সুন্দর পরিপাটি করে সাজানো, সব ধরনের ফল ফুল এবং বিভিন্ন রং বেরঙের গাছ রয়েছে, যে আমরা আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে আমার এই লাইভ দেখছেন, আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আমার সাথে আছেন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে গাছ, এটা হলো আম গাছ। এখানে কয়েক ধরনের আমের চারা রয়েছে, যে দেশি বিদেশি। এই যে একটা গাছে ফুল আসছে, আমার এক ভাই আমজাদ ভাই লিখেছেন সুরমা গেট দেখান ভাই, এখানে গেট হই। ভাই ধন্যবাদ। গেটটা আপনারা যাওয়ার সময় আমি দেখাইমু আলাদাভাবে, আপনি তৈরি থাকেন, আলাদাভাবে আপনারা এই গেট দেখাইমু। গেট দেখতে চাইছেন আপনি। হ্যাঁ হুসেইন আহমদ সানি ভাই লিখেছেন বাহারে, বাবারে খুব কঠিন নাম। ভাই পৃথিবীতে অনেক কিছু কঠিন রয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখার জন্য। দর্শক, আপনারা দেখছেন যে যেটারে আমরা জাম্বুরা বলি, বা সিলেটি ভাষায় আমরা মাথু কই, মাথু। আর এটার মূল নামটা হলো জাম্বুরা। এই যে জাম্বুরার চারা এখানে ফুল ফুটে রয়েছে, কিছুদিনের ভিতরে জাম্বুরা ধরবে। ওরা 12 মাস এই গাছগুলা জাম্বুরা ধরে, 12 মাস। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এই নার্সারি। যে এই নার্সারিতে রয়েছে দেশি বিদেশির বিভিন্ন ধরনের ফলের এবং ফলের চারা আপনারা দেখছেন। আমার মনে হয় যে সিলেট জেলার মধ্যে এই নার্সারিটা অত্যন্ত বড় এবং খুব সুন্দর, এবং সব ধরনের ফল ফসল, বিভিন্ন ধরনের প্রজাতির বিদেশি গাছ এখানে পাওয়া যায়, এবং দৃশ্যটা
অত্যন্ত মনোমুগ্ধকর। আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে থাকুন। আমি আরও কিছু সুন্দর সুন্দর বিদেশি ফুলের এবং ফলের গাছ আপনাদেরকে দেখাবো। সিলেটের রসে ভরা মালটা বাগানে চলে আসুন। সাথে আছেন, সাথে আছে রকমারি ফল। ধন্যবাদ ভাই লেখার জন্য। অত্যন্ত মনোমুগ্ধকর এই পরিবেশ। নাকমনের মধ্যে আটবি না। তোমার সবাই কি করে? মেহরাব ভাই লিখেছেন মালটা না কমলা, বুঝছি না ভাই। ভাই এটা মালটা, এটা ভিয়েতনামি মালটা, যেটা আপনারা একটু আগে দেখাইলাম। এটা ভিয়েতনামি মালটা। ভাই আসসালামু আলাইকুম, আপনার নামটা ভাই? জি, আমি রাশেদ আহমদ। আপনি কি করেন? আমি ব্যবসায়ী। আচ্ছা, আপনি এই নার্সারিতে কেন আসছেন? এই যে ফলের গাছ নেওয়ার জন্য, আর কিছু ফুলের গাছ নিব। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই নার্সারিটা খুব সুন্দর, বা সব ধরনের ফল বা নান্দনিক খুব সুন্দর। এই নার্সারি সম্পর্কে একটু আপনি বলেন। এই নার্সারিতে আগেই আসছি আমি। এখানে ভালো ভালো জাতের ফসলের গাছ পাওয়া যায় বা ফুলের গাছ পাওয়া যায়। তারা যা বলে সেটাই দেয় আর কি, এটাই। সব ধরনের গাছ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। সুলভ মূল্যে পাওয়া যায় ওইটা। দর্শক, আমরা ক্রেতা ভাইয়ের সাথে আলাপ করলাম, যে উনি জানিয়েছেন যে এই যে নার্সারি, যেটা এই নার্সারিতে সব ধরনের দেশি বিদেশি এবং ফুলের ফলের এবং রকমারি গাছ এখান থেকে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। আমরা আমরা কথা বলবো এখন যে আমাদের এই যে নার্সারির যে পরিচালনা করেন এবং এই গাছগুলা সম্পর্কে যিনি সব তথ্য জানান, আমরা এইবার সাথে আমরা একটু কথা বলবো। যে আপনারা অপেক্ষা থাকুন, আমি এইবার সাথে কথা বলবো এবং উনি জানিয়ে দিবেন যে এখানে কী কী ধরনের গাছ রয়েছে এবং কতদিন ধরে এই নার্সারি পরিচালনা উনি করছেন। ভাই সাত দিন। দর্শক, আপনারা দেখছেন যে আমার এই ভাই, আপনার নাম? মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইদুল সাইফুল ইসলাম মোহাম্মদ। সাইফুল ইসলাম। হ্যাঁ, আমার এই যে সাইফুল ভাই, এই যে নাইমান নার্সারিতে উনি দায়িত্বে আছেন, যে উনি এই নাইমান নার্সারিতে কী ধরনের ফল, ফসল এবং ফুলমূল রয়েছে, কোন দেশের, উনি তা বলতে পারেন। আমরা ওনার কাছ থেকে একটু জানবো যে এই নাইমা নার্সারিতে কী ধরনের ফলমূল এবং ফুলের চারা রয়েছে। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। ধন্যবাদ। যে আপনার নাম? মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আচ্ছা, আপনি বলুন তো যে এই যে নাইমা নার্সারিতে আপনার কী ধরনের ফল ফুল বা সব ধরনের গাছের তথ্য একটু আপনারা আমাদেরকে জানান। আমাদের এখানে সব ধরনের ফুলের চারা, বাহিরের দেশি বিদেশি সব ধরনের ফুলের চারা পাওয়া যায় এখানে। ফলের বলতে আপনার বাইরে যত ফল আছে সব ধরনের ফলে এখানে আছে, বীজও এখানে পাওয়া যায়, সার, ওষুধ, কীটনাশক সব কিছুই আমাদের এখানে দেখে সংগ্রহ করা যায়। আচ্ছা, বিদেশি কয়েকটা ফুলের গাছের চারার নাম বলেন। বিদেশি কয়েকটা ফুলের জিনিয়া ফুল আছে, পিটুনিয়া ফুল, বাগানবিলাস, ডায়নটাস, আর গাঁদা ফুল তো আপনার আছেই, পাশাপাশি আরও আছে স্টার, আরও অনেক জাতের ফুল আছে যেগুলো আর কি বলতে গেলে অনেকক্ষণের প্রয়োজন। কত ধরনের আছে একটা আইডিয়া? আইডিয়া বলতে আপনার প্রায় 60 থেকে 70 জাতের ফুল আছে। আর ফলের গাছ বলেছেন যে বিদেশি কিছু ফলের গাছ? বিদেশি ফলের গাছ বলতে আপনার এখানে ড্রাগন আছে, রামবুটান আছে, পিস ফল আছে, অ্যাভোকাডো, আপেল,
এগুলো সব বাইরের ফল, থাইল্যান্ডের ফল। আবার আছে আপনার ভিয়েতনামের মালটা, যেটা আপনি এতক্ষণ আগে দেখাইছেন সবাইকে। বাদে আছে আপনার থাই শরীফা, এগুলো সব বিদেশি ফল। আচ্ছা, নাগামরিচও আছে নি? সিলেটি নাগামরিচ? হ্যাঁ, সিলেটি নাগামরিচ আছে, যেটা আপনার অন্য দেশের ভাষায় বলে বোম্বাই মরিচও বলে, কেউ কেউ বলে নাগামরিচ, বিভিন্ন জাতের আর কি। আচ্ছা, এই ভিডিও দেখার পরে আমরা সিলেটি অনলাইনের এই ভিডিও দেখার পরে যদি কোনো ক্রেতা আসে যে আমরা সিলেটের অনলাইন থেকে আমরা আসছি, ভিডিও দেখে আসছি, যে তাহলে কি এরা কোনো কমিশন পাবে? জি হ্যাঁ, তাদের জন্য আর কি কিছু কমিশন করে রাখা হবে। অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে সম্মান দিলেন, যে আমরা চেষ্টা করব আপনার এই বিষয়বস্তু এই নার্সারিটা আরও সুন্দরভাবে দেখানোর। যে আমাদের সিলেটি অনলাইনের পক্ষ থেকে যদি নাম বলে যে হ্যাঁ আমি সিলেটের অনলাইনে দেখে ভিডিও দেখে আমরা আসছি, তাহলে আপনারা অবশ্যই তাকে কমিশনে জি হ্যাঁ, তার জন্য 20% ছাড় হবে। 20%। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমার এই ভাই নাইমান নার্সারির এই পরিচালক, তিনি জানিয়েছেন যে সিলেটি অনলাইনের ভিডিও দেখার পরে যদি কেউ এখানে গাছের চারা, ফুলের চারা বা বিভিন্ন চারা নিতে আসেন, তাহলে 20% উনি ছাড় দিবেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসেন, তাড়াতাড়ি আসেন, 20% ছাড় পাবেন আমাদের এই ভিডিও দেখার পরে যদি আপনারা এখানে এই বিভিন্ন ধরনের ফলের, ফুলের এবং এই চারাগুলো নিতে আসেন, তাহলে উনি 20% ছাড় দিবেন। মেহরাব জানিয়েছেন নাগাকে প্রথমেই নাগাকে যে মরিচ বলে উনি এই প্রথম জানলেন। ভাই, সিলেটে নাগামরিচ কয়, নাগামরিচ। তাই আমিও বলছিলাম যে নাগামরিচ। আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন তামাবিল রোডে নাইমা নার্সারি। নাইমা নার্সারি কর্তৃপক্ষ জানিয়েছেন যদি সিলেটি অনলাইনের পক্ষ থেকে বা সিলেটি অনলাইনের ভিডিও দেখে যদি কেউ এই নার্সারিতে ফুল বা ফলের চারা কিনতে আসেন, তাহলে উনি 20% ছাড় দিবেন। আমি ওয়েলকাম জানাই, আর যারা কিনতা তাড়াতাড়ি আইউকা, আইয়া নাইমা নার্সারিতে 20% ছাড়ে আপনারা কিনুকা আর দেখুকা যে কি সুন্দর এই বাগানটি। দেখেন কি সুন্দর এই বাগান, অত্যন্ত মনোমুগ্ধকর। সেরাগালি ভাই জানতে চাইছেন যে সিলেটের ঠান্ডা কেমন? ভাই ভাই হাড় কাঁপানো ঠান্ডা। সিলেটের ঠান্ডার অভাব নাই, কারণ সিলেটের সবচেয়ে বেশি ঠান্ডা এবং সবচেয়ে বেশি গরমও হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ চেরাগালি ভাই, আপনি আমাদের সাথে আছেন, আমরাও আপনার সাথে আছি।
এই আপনারা দেখছেন নাইমা নার্সারি সাইনবোর্ডটি, এবং আমাদের পাশে রয়েছে 7 রঙের 4 স্টল, 7 রঙের 4 স্টল। আর এই হচ্ছে নাইমা নার্সারি। আজান আহমদ ভাই জানতে চেয়েছেন জায়গাটা কোন জায়গায়। এটা তামাবিল রোডে এই যে 7 রঙের চা যেখানে পাওয়া যায়, এর পাশেই এই নাইমা নার্সারি, সুরমা গেট। জায়গাটার নাম পড়ছে সুরমা গেট। আপনি চলে আসুন সুরমা গেটে, আপনি দেখতে পাবেন নাইমা নার্সারি অপরূপ সৌন্দর্যের দৃশ্য। গুদুলির এই লগ্নে সন্ধ্যার খানিকটা মুহূর্তে আপনারা দেখছেন নাইমা নার্সারির অপরূপ সৌন্দর্য, যে তিলে তিলে করে গড়ে ওঠা এই নাইমা নার্সারি দীর্ঘ 30 বছর ধরে এখানে বিভিন্ন ফলমূলের চারা ওরা বিক্রি করছে, এখানে উৎপাদন করে। সিলেট নগরী আনাচে কানাচে বিভিন্ন দূর দূরান্ত থেকেও এই নাইমা নার্সারিতে মানুষ আসেন বিভিন্ন ফলমূলের চারা নেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন এটা তামাবিল রোড। জাফলংয়ের অপরূপ সৌন্দর্য যারা দেখতে চান, এই তামাবিল রোড দিয়ে জাফলংয়ে যেতে হবে। এবং এই জাফলংয়ের যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন যে নাইমা নার্সারির অপরূপ সৌন্দর্য। আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে নাইমা নার্সারির এই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে এই হলো নাইমা নার্সারি, অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। এই তামাবিল রোড দিয়ে যারা যাচ্ছেন, একবার হলেও এই নাইমা নার্সারির দিকে দৃষ্টি দিচ্ছেন, যে বিভিন্ন রং বেরঙের ফুলের বাহারি সমাহার আপনারা দেখছেন।
জান্নাত জানতে চেয়েছেন যে জায়গাটার নাম কি। জায়গাটা হচ্ছে সিলেট টু তামাবিল রোড। এই তামাবিল রোডে যাওয়ার মধ্যখানে সুরমা গেটে এই নাইমা নার্সারি। সিলেট থেকে তামাবিল রোডে যাওয়ার সময় এই নাইমা নার্সারি চোখে পড়ে। অবশ্যই আপনি আসবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের অত্যাধুনিক অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে গড়ে ওঠা নাইমা নার্সারির দৃশ্য, যে বিগত 30 বৎসরে তিলে তিলে গড়ে উঠেছে এই নাইমা নার্সারি। দূর দূরান্ত থেকে এই নাইমা নার্সারিতে অনেক লোক আসেন বিভিন্ন ফলের এবং ফুলের চারা কিনে নিতে। সিলেটি পোয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক ভাই লিখেছেন যে এটা কোথায় ভাই, ইতালি না কানাডা, এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখার জন্য সিলেটি পোয়া। নাহিদ ইসলাম লিখেছেন, ভাই নাহিদ ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। ভাই এই জায়গায় আপনি চলে আসুন, আপনাকে দু একটা ফুল দিয়ে বরণ করবো, তবে বেশি ফুল দিয়ে পারবো না কারণ ফুলের দাম বেশি। নাহিদ ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর বলার জন্য। সুন্দরকে তো সুন্দর বলবেন। সিলেটি ফুয়া উনি মালয়েশিয়া থেকে বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। প্রবাস থেকে আপনি সিলেটি অনলাইন এই দৃশ্যপট আপনি দেখছেন। যমুনা আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাহিদ ইসলাম, রকিব, আলহামদুলিল্লাহ আসবো ভাই, সবাইকে নিয়ে ধন্যবাদ ভাই, চলে আসেন।
শস্য শ্যামল এই বাংলাদেশ ফুলে এবং ফলে ভরা। আমরা বাঙালি, আমাদের গৌরব। আমরা শস্য শ্যামল এই বাংলাদেশের সন্তান। আমরা ফুলকে ভালোবাসি, ভালোবাসি মানুষকে। আমার মনে হয় ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে ফুল। একজন কবি বলেছিলেন, ফুলকে যারা ভালোবাসে না তারা মানুষ হত্যা করতে পারে। যায় না আসলে কবির উক্তিটা কতটুকু যথার্থ, এই প্রশ্নটা থেকে গেল আমার সুপ্রিয় দর্শক ভাইদের উপর। আপনারা কমেন্টস করে জানাবেন। নাহিদ ইসলাম রকিব লিখেছেন, আলহামদুলিল্লাহ আসবো ভাই, সবাইকে নিয়ে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আশরাফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এটা সিলেটের কোন জায়গা ভাই? এইটা সিলেট টু তামাবিল যাওয়ার রোডের পাশে সুরমা গেট, জায়গাটার নাম হচ্ছে সুরমা গেট। আপনাকে অসংখ্য ধন্যবাদ বার্তা পাঠানোর জন্য। আপনি আমাদের সাথে আছেন, থাকবেন। সিলেটের পুয়া মালয়েশিয়া থেকে লিখছেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ লাইভে দেখানোর জন্য, আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এ পর্যন্ত যারা কষ্ট করে সিলেটি অনলাইনের সাথে আছেন, সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আপনারা আছেন বলে তো আমি লাইভে আছি। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমি প্রতিদিন বিভিন্ন দৃশ্য, ঘটনা কিংবা দুর্ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হই। মালয়েশিয়া থেকে সিলেটি পুয়া তিনি লিখেছেন, কেন ভাই কী হয়েছে ভাই বলেন তো ভাই? কিছু হয় নাই, আপনি আছেন বলে তো আমি আছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে দৃশ্য দেখেছেন, হয়তো অনেকের কাছে ভালো লেগেছে, হয়তো অনেকের কাছে ভালো লাগে নাই। তবে পরবর্তী সময়ে ভালো লাগার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আপনারা দেখতে থাকুন। আর আপনারা কেমন আছেন আপনারা আমাকে জানাবেন। আমি আছি আপনাদের সাথে।
মালয়েশিয়া থেকে সিলেটি ফুয়া, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুন, আমিন। ধন্যবাদ ভাই, আপনার জন্য আমরা দোয়া করি, আপনি ভালো থাকেন সুদূর প্রবাসে। মোহাম্মদ জুবের আলম, সিলেটের কোন জায়গায় ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই এটা সিলেট টু থামাবিল যাওয়ার রাস্তায় সুরমা গেট, তামাবিল রোড, সুরমা গেট, সিলেটের সুরমা গেট। যারা সিলেট থেকে জাফলং বা তামাবিল ঘুরতে চান, অবশ্যই যাওয়ার সময় এই সুরমা গেটে আপনারা এই নার্সারিটা এবং অপরূপ এই সৌন্দর্যের এই জায়গাটা আপনারা অবশ্যই চোখে পড়বে। অবশ্যই আপনারা আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন যে সিলেট টু তামাবিল যাওয়ার রোডে নাইমা নার্সারির দৃশ্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই লাইভের সাথে সংযুক্ত যারা রয়েছেন এবং যারা অলরেডি দেখেছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ ও এই ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। হয়তো অন্য কোনো এক মুহূর্তে কোনো ঘটনা কিংবা কোনো দুর্ঘটনা বা বিভিন্ন ভিডিও চিত্র নিয়ে আমি হাজির হব। আমি আমেরূপ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।